আসসালামু আলাইকুম সবাইকে। অপরিচিতা গল্প থেকে আসা গুরুত্বপূর্ণ 200টি এমসিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের আলোচ্য বিষয় 51 থেকে 100 পর্যন্ত এমসিকিউ। আশা করি প্রথম পর্বের ক্লাসটা তোমরা করেছো। তাহলে চলো আমরা দ্বিতীয় পর্বটি শুরু করি। দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটা রয়েছে, অপরিচিতা গল্পের নায়কের বয়স কত বলা হয়েছে। তো অপরিচিতা গল্পের নায়ক হচ্ছে অনুপম, আর অনুপমের বয়স কিন্তু বিয়ের সময় ছিল 23 বছর এবং বর্তমান বয়স 27 বছর। তাহলে 27 বছরই হচ্ছে সঠিক উত্তর। তবু ইহার বিশেষ মূল্য আছে। এখানে কিসের মূল্যের কথা বলা হয়েছে? জীবনের। ছোটবেলায় পণ্ডিত মশাই অনুপমকে কিসের সাথে তুলনা করতেন? শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করত। অনুপমের আসল অভিভাবক কে? অনুপমের মামা। মায়ের হাতেই আমি মানুষ, কিন্তু অনুপমের আসল অভিভাবক কে? মামা। অপরিচিতা গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত? অনুপমের বয়স 27 বছর। তাহলে অনুপম ছাড়া মামা 6 বছরের বড়। তাহলে পার্থক্য কত? বছর 6। কন্যার পিতা মাত্রই কোনটি স্বীকার করবেন? কন্যার পিতা মাত্রই স্বীকার করবে অনুপম সৎপাত্র। কারণ কি? তামাকটুকু পর্যন্ত খায় না। অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে? তামাক। বিয়ে বাড়িতে ঢুকে মামার খুশি না হওয়ার কারণ ছিল না কোনটি? এখানে এই যে একটা না রয়েছে, এটা লক্ষণীয় বিষয়। তোমরা ভাবো কি প্রশ্নটা এরকম যে বিয়ে বাড়িতে ঢুকে মামার খুশি না হওয়ার কারণ ছিল কোনটি? যদি কারণ ছিল হয় তাহলে হবে স্থান ও আয়োজন দেখে, কিন্তু যদি বলে কারণ ছিল না কোনটি তখন হবে দেখো গহনার পরিমাণ দেখে। কোয়েশ্চেনটা ভালোভাবে পড়বে, তারপরে কমেন্টে জানাবে যে বুঝতে পেরেছো নাকি পারোনি। মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন? মামা গরিব ঘরের মেয়ে পছন্দ করতেন, কিন্তু তাদের টাকা পয়সা থাকতে হবে। অনুপমের বন্ধুর নাম কি? অনুপমের বন্ধুর নাম হরিশ। সে কিন্তু কানপুরে কাজ করে। সেই কিন্তু কল্যাণীর বিয়ের প্রস্তাব নিয়ে আসে। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই কার কাছে গুরুতর? অনুপমের মামার কাছে। মামা কিন্তু মেয়ের থেকে মেয়ের বাপের খবরটাই মামার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। অনুপমের শিক্ষাগত যোগ্যতা কি? এমএ পাশ করে। মেয়ে যদি বলো তবে উক্তিটি কার? এটা হচ্ছে হরিশের উক্তি। হরিশ কিন্তু রসিক মানুষ, সে কিন্তু বাড়িয়ে বাড়িয়ে কথা বলে। অপরিচিতা গল্পের রসিক মনের মানুষকে দেখো হরিশ। একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো উক্তিটি কার? অনুপম কিন্তু বলেছিল হরিশকে যে কথাটা একবার মামার কাছে বলে দেখো। হরিশ কোথায় কাজ করত? হরিশ কানপুরে কাজ করত। এককালে ইহাদের বংশের লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। উক্তিটিতে কাদের কথা বলা হয়েছে? দেখো কল্যাণীদের। আসর জমাতে অদ্বিতীয় কে? হরিশ। অপরিচিতা গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে? দেখো আন্দামান দ্বীপ। কে কন্যাকে আশীর্বাদ করতে গেল? বিনু দাদা। বিনু দাদার সাথে অনুপমের সম্পর্ক কি? পিস্তুত ভাই। মন্দ নহে সে খাঁটি সোনা বটে। উক্তিটি কার? বিনু দাদার। বিনু দাদার ভাষাটা অত্যন্ত আট, মানে সংক্ষিপ্ত। বিনু দাদা চমৎকার এর স্থলে কি বলে? চলনসই। ইয়ারিং কোথা থেকে আনা হয়েছিল? বিলেত। কল্যাণীর পিতার নাম কি? দেখো শম্ভুনাথ সেন। বানানটা এখানে ফন্টের কারণে এমন ভেঙে গিয়েছে, তোমরা লক্ষ্য রেখো। শম্ভুনাথ সেন। শম্ভুনাথ বাবুর বয়স কত? প্রায় 40 বছর। তাহার বিনয়টা অজস্র নয়। কার? শম্ভুনাথ সেনের। বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে। উক্তিটি কার? শম্ভুনাথ সেনের। শম্ভুনাথ কিন্তু অনুপমকে বাবাজি বলে সম্বোধন করে। কোষ্ঠী পাথর নিয়ে কে বসেছিল? শ্যাকরা। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নেই। উক্তিটি কার? শম্ভুনাথ বাবুর। মা পুত্রের তীর্থযাত্রার বাহক কি ছিল? দেখো রেলগাড়ি। অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। এখানে ছোট ভাইটি বলতে কাকে বোঝানো হয়েছে? দেবী অন্নপূর্ণার 2 সন্তান গণেশ এবং কার্তিক। তো ছোট ভাই দ্বারা এখানে কিন্তু গণেশের ছোট ভাই অর্থাৎ কার্তিককে বোঝানো হয়েছে। এখানে জায়গা আছে। উক্তিটি কার? কল্যাণীর। স্টেশনে অনুপম কি ফেলে গেল? ক্যামেরা। ট্রেনে দেখা হওয়ার সময় কল্যাণীর বয়স কত ছিল? 16-17 বছর। টোটাল 4টা বয়স কল্যাণীর এখানে রয়েছে। বিয়ের সময় 15 বছর, রেল লাইনে যখন দেখা হয় তখন 16-17 বছর এবং বর্তমান বয়স 19 বছর। অপরিচিতা মেয়েটির সঙ্গে কয়জন মেয়ে ছিল? দেখো 2-3 জন। তোমাদের কাছে প্রশ্ন, বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় এবং ন্যাড়া এরা কিন্তু কয়টা গ্রাম পার হয়ে স্কুলে যেত সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এখানে দেখো 2-3 জন মেয়ে কিন্তু ছিল কল্যাণীর সাথে।
কল্যাণী স্টেশন থেকে কি খাবার কিনে নেয়? চানা, মুট। শম্ভুনাথ পেশায় কি ছিলেন? ডাক্তার। মাতৃ আজ্ঞা বলতে কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছে? মাতৃভূমির প্রতি। বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল? 23 বছর। গজাননের মায়ের নাম কি? অন্নপূর্ণা। শিগগির চলে আয়, এই গাড়িতে জায়গা আছে, উক্তিটি কার? কল্যাণীর। হরিশ কি উপলক্ষে কলকাতায় এসেছে? ছুটি উপলক্ষে। কাকে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলা হয়েছে? মামাকে। কার টাকার প্রতি আসক্তি বেশি? মামার। কিছুদিন পূর্বে এমএ পাশ করিয়াছি, উক্তিটি কার? অনুপমের। একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখো, কথাটি কিসের? বিয়ের। বিয়ের সময় কল্যাণীর প্রকৃত বয়স কত ছিল? 15 বছর। মামার বাহিরের যাত্রাপথের সীমানা কত দূর? সর্বোচ্চ তিনি গিয়েছিল কন্যগড় পর্যন্ত। বিবাহের কতদিন পূর্বে অনুপমের সাথে তার শ্বশুরের সাক্ষাৎ হয়? এর যে সঠিক উত্তরটা সেটা তোমরা কমেন্টে জানাবে।